মেগাস্টার শাকিব খানের স্কেডিউল না পাওয়ার জন্যই কি মেকার্সের এমন ডিসিশন যে তারা আগুন সিনেমাটা কুরবানি ঈদে রিলিজ দেবে, মুক্তি দেবে? নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আগুন নিয়ে আমরা গতকালকে কথা বলেছি এবং হঠাৎই এই খবরটা আমাদের মাঝে আসে যে এরকম কুরবানি ঈদে নাকি শোনা যাচ্ছে আগুন সিনেমাটা তাণ্ডবের সঙ্গে মুক্তি পাবে। এমনও খবর পেয়েছি বরবাদের সঙ্গেই নাকি মেকার্সটা মুক্তি দিয়ে দেবে। এবার এইটা নিয়ে অনেক সাকিবিয়ানদের মতামতটা যেটা দেখলাম, তারা মনে করছে যেই সিনেমার সঙ্গেই আসুক না কেন ভাগাভাগি হয়ে যাবে। এবার আমি কোথাও গিয়ে মনে করি, যেহেতু সিনেমাটা 6 বছর আগে নির্মিত, 5-6 বছর হয়ে গেছে, সিনেমাটা ভালো হোক বা খারাপ হোক সেখানে আমি যাচ্ছিই না। কিন্তু সাকিব ভাইয়া এখন যেই কোয়ালিটিতে কাজ করছে, এখন যেরকম স্ক্রিপ্ট বেছে বেছে কাজ করছে এবং যেরকম গ্র্যান্ডার স্কেলের সিনেমাতে কাজ করছে, এই সিনেমাগুলোর সঙ্গে কোথাও গিয়ে এই সিনেমাটা যায় না। আমি তার জন্যই গতকালকে ভিডিওতে বলেছিলাম এই সিনেমাটার সব থেকে ভালো রিলিজ হচ্ছে ওটিটি রিলিজ। যেমনটা নবাব এলএলবি সিনেমাটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম, ওই সিনেমাটা তো কোয়ালিটি ছিল, অবশ্যই এটাও বলতে হবে। কিন্তু যাই হোক না কেন, আগুন সিনেমাটা কেমন হবে বা সেইখানে কি আছে সেটা বিষয়ে আমি সত্যি অত কিছু জানি না। শুধু জানি সিনেমাটার মধ্যে অভিনয় করছেন মেগাস্টার শাকিব খান এবং তার অপোজিটে আমরা দেখতে পাবো জাহারা মিতুকে। জাহারা মিতুর এই সিনেমাটার আগেও একটা সিনেমা আই থিঙ্ক হওয়ার কথা ছিল, কমান্ডো, দেবদার সঙ্গে সেই সিনেমাটা, সেটাও হলো না। আবার এই সিনেমাটার ক্ষেত্রেও এইখানেও রিলিজ হলো না। তো জাহারা মিতুর কোথাও গিয়ে মানে দুটো সিনেমা, দুই স্টারের সঙ্গে অভিনয় করা সিনেমা, তার মুক্তিই নেই। তো এটা একটা খারাপ লাগার বিষয়, ঠিক আছে। কিন্তু যাই হোক না কেন, যেহেতু এখন মেগাস্টার গ্লোবাল স্টার হয়ে গেছেন, সেই জায়গায় আমরা কখনোই চাইবো না তার খারাপ হোক। এই সিনেমাটা এলে যেটা সব থেকে বড় প্রবলেম হবে, অনেকে যারা ধরো সাকিব ভাইয়ের সিনেমা দেখে না কিন্তু তারা প্রিয়তমা দেখেছে, তারা তুফান দেখেছে, তারা বরবাদ দেখছে। এবার ধরো বরবাদ রিলিজের পরে এরকম একটা গুঞ্জন, মানে সত্যি জিনিসটা হয়ে গেল যে আগুন সিনেমাটা আসছে সিনেমা হলে। ফলে কি হবে, তারা টিজার দেখবে, ট্রেলার দেখবে এবং তার থেকেও বড় যে জিনিসটা হবে, সিনেমাটা যখন দেখবে টিজার ট্রেলার দেখেও কিছুটা আন্দাজ করতে পারবে যে মানে কোন কোয়ালিটির সিনেমা। বা শাকিব খান, ওদের মনে এইটাই প্রশ্ন আসবে যে শাকিব খান কেন তুফান বরবাদ করার পরে এরকম সিনেমা করছে। ওরা হয়তো এটা জানার চেষ্টাই করবে না যে সিনেমাটার অলরেডি 6 বছর আগে শ্যুট হয়ে গেছে। এটা কিন্তু খুব ব্যাড ইম্প্যাক্ট, এবং যেটা নিয়ে দেখি চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে সাকিব ভাইয়ের কেরিয়ারে এটা কোথাও গিয়ে একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। ইয়েস, এটা আমি মানে নিঃসন্দেহে এগ্রি করি। কারণ তার এই সিনেমাটা ঠিক আছে যখন শ্যুট হয়ে গেছিল, আমি যেটুখানি জানি কিছুটা শ্যুট যেটা বাকি আছে, যেটার স্কেডিউল সাকিব ভাইয়া দিচ্ছে না, সেটার জন্যই মেকার্সদের এরকম প্ল্যান যে তারা কুরবানি ঈদে মুক্তি দেবে। এবং সেটার স্কেডিউলটা হচ্ছে একটা গান শ্যুট করবার জন্য, যেই গানটা একটা ইউনিটি নিয়ে আমি যেটুখানি খবর পেয়েছিলাম, এবং সেখানে তিনি একাই থাকবেন, ঠিক আছে। সেখানে তিনি একাই গানটার মধ্যে থাকবে, এরকম একটা ছিল, একটা মানে আমি আপডেট পেয়েছিলাম 2 বছর আগে। তখন আর কি, যখন প্রিয়তমা নিয়ে ভিডিও বানাই, ভাবো তাহলে তখনও একটা গুঞ্জন শোনা গেছিল আসবে। এবার এইবারও গুঞ্জন শোনা গেল যে আগুন আবার আসছে। আমি জানি না প্রতি বছর কেন হয়, কিন্তু এইবারে মেকার্সদের তরফ থেকে নাকি কথাটা বলা হয়েছে যে স্কেডিউল না দেওয়ার জন্য সিনেমাটা আসতে চলেছে কুরবানিতে, মানে তারা মুক্তি দিয়েই দেবে, তারা আর ধৈর্য ধরতে পারছে না। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় হ্যাঁ ঠিক আছে, এটা মানছি যে প্রযোজকদের টাকা নষ্ট হচ্ছে, এই সিনেমাটা বানাতেও একটা পরিমাণ টাকা গেছে, টাকা মানে লগ্নি হয়েছে। তো প্রডিউসার তো চাই সিনেমাটা সিনেমা হলে মুক্তি দিতে। ফলে কি হবে, ওই হল ভাগাভাগি হয়ে যাবে, কেউ নেবে বরবাদ, কেউ নেবে আগুন। আগুন না নিলেও সমস্যা, আবার বরবাদ না নিলেও সমস্যা। এটা কিন্তু সমস্যা ক্রিয়েট হবে। এবং তার থেকেও বড় যেটা সমস্যা সেটা হচ্ছে কেরিয়ারের ইম্প্যাক্ট, সাকিব ভাইয়ের কেরিয়ারের একটা ইম্প্যাক্ট। এখানে সাকিব ভাইয়ের কিন্তু নাম খুব একটা আমার কোথাও গিয়ে মনে হয় ভালো দিকে যাবে না। কারণ 6 বছর আগের সিনেমা যদি ওটাকে ওটিটি রিলিজ কোনো রকমভাবে দেওয়া হয় বা দেওয়া যায়, তাহলে বরঞ্চ ঠিক আছে, জিনিসটা ব্যালেন্স হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আগুন ছবিটা অনেকে জানি যে দেখতে ইচ্ছুক, আমি তার জন্যই বললাম যে ওটিটি রিলিজ দেওয়া হোক, একদম ডিরেক্ট ওটিটি রিলিজ দিয়ে দেওয়া হোক। কিন্তু কোথাও গিয়ে এটা ভেবে দেখো তার কেরিয়ারের ইম্প্যাক্টটা কোথায় পৌঁছাবে। যারা এই কেরিয়ার ইম্প্যাক্ট নিয়ে আলোচনা করছে তারা কিন্তু ভুল কিছু বলেনি। যারা লজিক্যালি জিনিসটা ভেবে দেখছে যে আগুন এই মুহূর্তে ছবি কিনা, তারা কিন্তু সঠিক কথাটাই বলেছে। তারা ভুল কিছু বলেনি, তারা ভেবেচিন্তেই কথাটা বলছে যে হ্যাঁ এটা অসুবিধা হতে পারে। এবং আমি তাদের সঙ্গে এগ্রি করছি যে ইয়েস, এটা ভাইয়ার কেরিয়ারে অসুবিধা হতে পারে। আজকে মেগাস্টার একদিনে হয়নি, আজকে গ্লোবাল স্টার একদিনে হয়নি। সে ভালো ভালো কন্টেন্ট, ভালো ভালো এক্সপ্রেশন সিনেমার মধ্যে দিয়েছে,
সিনেমা ব্লকবাস্টার হয়েছে তার জন্য তিনি মেগাস্টার, তার জন্য তিনি গ্লোবাল স্টার। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আবার একটা আগুন আসে, যেটা 6 বছর আগের ছবি, তো অবশ্যই মানে একটা বাজে ইম্প্যাক্টের তো খুব বড় কথা। আমার যেটা ভয় যে তার কেরিয়ারের কোথাও গিয়ে ইমপ্যাক্ট, যেটা আর কি বলার। যাই হোক, মেকার্সরা ডিসিশন নিয়েছে, এবার কি হয় দেখার বিষয়। সত্যি কুরবানি ঈদে যদি চলে আসে আগুন, জানি না কি হবে। হয়তো কুরবানি ঈদ পিছিয়ে গেল, কিন্তু কুরবানি ঈদের পরে মানে বছরের শেষেই হয়তো দেখা গেল আগুন আসছে, এমনটাই প্ল্যান হলো। জানি না, সেটা নিয়ে তখন কথা বলবো। কিন্তু কুরবানি ঈদে বা যে কোনো ঈদে, রোজার ঈদে হোক, কুরবানি ঈদে হোক, না আসাটাই বেটার। এই সিনেমাটার জন্য বেটার রিলিজ হচ্ছে ওটিটি, আমি মনে করি। তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।